চাচি এখনই নদীর ঘাটে যাইতে কইছে। চলো। আরে কোনে থাকো, নদীতে জোয়ার আছে, মাছ ধরতে হইব না? অবশ্যই তো মাছ ধরতে হবে, না খাবার নেই। এই তো দেখো, আমি এই নগরে নগরে ভিক্ষে করে অনেকগুলো টাকা পেয়েছি। এই টাকাগুলো নিয়ে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি তোমার বাচ্চাকে দিচ্ছি। ঠিক আছে, তাই দাও। ঠিক আছে, তোমার বাচ্চাকে দিচ্ছি। গামছাটা মাঝি ভাই, মাঝি ভাই, ভাই। তোমরা আমার বাচ্চাকে দিয়ে দাও। হ্যাঁ, তোমাকে বাচ্চা দিচ্ছি। ওই তো তোমার ওই বাচ্চা। যে তোমার বাচ্চা, তুমি তোমার বাচ্চা নাও। ঠিক আছে, তোর বাচ্চা বুঝি। আমার বাচ্চা, আমার বাচ্চা, ওরে বাচ্চা, তোর জন্য, তোকে শুধু একটি নজর দেখার জন্য আমি আমার বুকটা যে কতই আশায়। বাচ্চা, না! ওরে বাজিরাম! তোরা আমার বাচ্চাকে কেন দিলি না? আমি আমার বাচ্চাকে একটি মুহূর্ত দেখার জন্য কতই না লালাইতো। ওরে বাজি, তোরা আমার সাথে এমনটা কেন করলি? না, আমি চলে যাব, ওই বাজিদের পিছে পিছে আমি চলে যাবো। বাজি! মন্ত্রীবর মহারাজ, কত আরাধনা করেছি ভগবানের কাছে একটি পুত্র সন্তানের জন্য, আজ পর্যন্ত আমার মনের আশা পূর্ণ হলো না। একটি পুত্র সন্তান আমার দিল না। মহারাজ, সন্তানের জন্য এত বিচলিত হবেন না মহারাজ। ওই ভগবানের কৃপা হলে একটি সন্তান আপনাকে দিতেও পারে মহারাজ। হ্যাঁ, আমি তো তাই তো ভাবছি। রানী কত পুষ্পাঞ্জলি দিয়ে পূজা করেছে ওই ভগবানের কাছে শুধু একটি পুত্র সন্তানের জন্য। এ নিয়ে আপনি চিন্তা করবেন না মহারাজ। প্রণাম হয় মহারাজ। প্রণাম। কে তুমি? আমি দেবরগণ মহারাজ। দেবরগণ, কি চাই আমার কাছে? মহারাজ, এই সন্তানটা সাগর জলে মাছ ধরতে গিয়ে ঘুরিয়ে পেয়েছে মহারাজ। সন্তান পেয়েছ? মহারাজ, সন্তানকে ভরণ পোষণ করতে পারবো না বিদায় আপনার কাছে আমি বিক্রি করতে নিয়ে এসেছি মহারাজ। সন্তান বিক্রি করবে? মহারাজ, দাও, সন্তানটি আমার কোলে দাও। মহারাজ, আমি বলছিলাম না ওই ভগবানের কৃপা হলে আপনি একটা সন্তান পেতে পারেন। হ্যাঁ, তাই তো। হ্যাঁ মহারাজ, ভগবানের কৃপা হয়েছে, একটি সন্তান দেবরগণ কুড়িয়ে পেয়ে তাকে বিক্রি করতে এনেছে। শোনো দেবর, তোমাকে কি দিতে হবে? মহারাজ, আপনি যা দিবেন তাই খুশি মনে গ্রহণ করে নেব মহারাজ। আমি যা দেব তুমি তাই খুশি মনে গ্রহণ করে নেবে, তাই না? হ্যাঁ মহারাজ। শোনো দেবরগণ, আমি অনেক আরাধনা করেছি একটি পুত্র সন্তানের জন্য। তাই তো তুমি যখন আমার কাছে একটি পুত্র সন্তান নিয়ে এসেছ, তোমাকে আমি 1,00,000 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করব। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। ঠিক আছে, তুমি খাজানসির কাছ থেকে 1,00,000 স্বর্ণ মুদ্রা নিয়ে বিদায় হয়ে যাও। প্রণাম হয় মহারাজ। ঠিক আছে মহারাজ, প্রণাম মহারাজ, প্রণাম। মন্ত্রীবর মহারাজ, ভগবানের কৃপায় আমি একটি পুত্র সন্তান পেয়েছি। সন্তানটি বড় ক্লান্ত,
সাগর জলে ভেসে এসেছে। তাই তো আমি ভাবছি এই সন্তানটির কি নাম ধরে ডাকবো। মহারাজ বলো বলুন কিছু বলবে? মহারাজ কি বলতে চান? শোনো, আমি সাগর জলে যখন ভেসে এসেছে এই সন্তানটির নাম রাখলাম আমি সাগর বাংলা। উত্তম নাম হয়েছে মহারাজ, উত্তম নাম হয়েছে। উত্তম নাম হয়েছে, তাহলে আর বিলম্ব না করে এই নাও শিশু সন্তান, তুমি এই মুহূর্তে রানীর কোলে তুলে দাও। তাই দিচ্ছি মহারাজ। কি বড্ড ক্লান্ত। আমি তাহলে চলি মহারাজ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কে তুমি? মহারাজ, হ্যাঁ, বলো। আমি হচ্ছি আপনার রাজ্যের এক দিনহীন প্রজা। নিরহ প্রজা, তুমি কি চাও আমার কাছে? আমি একটি চাকরি চাই। চাকরি? হ্যাঁ। কি চাকরি তুমি করতে পারবে? আমি শিশু পালন বেশ ভালো করতে পারি। শিশু পালনের কাজ তুমি বেশ ভালো জানো, তাই না? হ্যাঁ মহারাজ। বেশ, তাহলে তোমাকে চাকরি দেওয়া হলো আমার শিশু সন্তানের মলমূত্র তুমি পরিষ্কার করতে পারবে। আমি আপনার সন্তানের মলমূত্র পরিষ্কার করতে ঠিক পারি। আছে, আজ থেকে তুমি আমার প্রাসাদে থাকবে। তোমাকে চাকরি দেওয়া হলো। শুধু তাই নয়, এই সন্তান বড় হলে আর আমার ঘরে রয়েছে কন্যা মা বিষয়া, তাদেরকে তুমি প্রতিদিন স্কুলে নিয়ে যাবে। তোমাকে চাকরি দেওয়া হলো। আমি সব সব পালন করবো মহারাজ। চলে এসো আমার সঙ্গে। মহারাজের জয় হোক। সেই সকালবেলা হ্যাঁ ব্রাহ্মণী পাড়ায় পাড়ায় যায় ঘুরছে, হ্যাঁ এদিকে আমার মন্দিরে পূজা দেওয়ার কোনো নাম নেই। হ্যাঁ সেই ব্রাহ্মণী আবার গেল কোথায়? হ্যাঁ দেখি সেই বেটি আবার কোথায় গেল। আরে ও ব্রাহ্মণী, আরে ও ব্রাহ্মণী, এই কি আছে? সবার মধ্যে যাচ্ছ কেন? আরে এই চেঁচাচ্ছি কি সাধে নাকি? হ্যাঁ এই সকালবেলা থেকে তোমাকে বিশ্রাইতে বিশ্রাইতে আমার মাজা খানায় ব্যথা ধরে গিয়েছে। এই আমার পূজার আয়োজন কি হয়েছে? হয়নি এখনো। তোমার পূজার আয়োজন আমি একা করতে পারবো না। বলে কি? হ্যাঁ আমি কি আর একটা বিয়ে করব নাকি? হ্যাঁ, তোকে বিয়ে করতে বলেছি? তবে কি? আমার হাতে পাতে তো একটা লোক লাগে। আচ্ছা শোনো শোনো রঞ্জিত রাজন দেশের বাড়ি ও নামটি আমার সত্য হতি বাবা গো মায়া করে
কথা তো শুনেছি। রঞ্জিত রাজার বাড়ি, আর ওই হচ্ছে সত্যবতী। আহারে মেয়েটার কি অবস্থা! ব্রাহ্মণ, আমি বলছি কি, এই সত্যবতীকে আমাদের বাড়িতে রেখে দাও। আছে মা, তুমি কি কাজ করতে পারো মা? বাবা, তোমরা যা বলবে আমি তোমাদের সব কাজ করে দেব, শুধু দয়া করে আমাকে একটু আশ্রয় দাও বাবা। আচ্ছা মা, তুমি কি পূজার কাজকর্ম সব করতে পারবে? হ্যাঁ মা, আমি পূজার জোগাড় সব করতে পারি। তাই না? ঠিক আছে, আমি তোমাকে আশ্রয় দিলাম। চলো, তোমার মুখটা যে শুকনো থেকে যাচ্ছে, তোমাকে কিছু হা হা হা, এই তাড়াতাড়ি মেয়েটারে এই কিছু খেতে দাও যে। চলো চলো। এই তাড়াতাড়ি চলো। বিষয়া স্কুলে গিয়েছে, তারা যে এখন পর্যন্ত স্কুল থেকে ফিরে আসলো না, আমি যে আর কোনো কারণ বুঝতে পারছি না। পিতা, এই তো এসেছো বাবা? হ্যাঁ তুমি পিতা। স্কুল থেকে এসেছো? হ্যাঁ পিতা। বাহ, চমৎকার। কিন্তু মা বিষয় আজ এখন পর্যন্ত আসলো না। কে? পিতা, বলো। পিতা, হ্যাঁ বলো, কি হয়েছে? হ্যালো, এ কি মা বিষয়া, তোমার মুখখানা এত মলিন কেন? বলো, স্কুলে কি হয়েছে? ও কি পিতা, কে তোমাকে অপমান করেছে? বলো, বলো, কে তোমাকে অপমান একমাত্র পুত্রকে আমার বাড়ির চাকর সত্যবান তাকে পুত্র বলে উপহাস করেছে, তাকে আমি কিছুতেই ক্ষমা করব না। বলো সাগর, সত্যি কি তোমাকে অপমান করেছে? অপমান নয় পিতা, সে আমাকে পুত্র বলে উপহাস করেছে। থামো! তাই- কোথায় কোথায় সত্যবান? মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, মহারাজ বলুন মহারাজ। সত্যবান, তুমি আশ্রয়হীনা, তাই তো তোমাকে দয়া করে আমি তোমাকে আশ্রয় দিয়েছি, শুধু তোমাকে চাকর পদে চাকরি দিয়েছি, তাই বলে তোমার এত সাহস হয়েছে আমার পুত্রকে তুমি পুত্র বলে উপহাস করেছ। একথা কি সত্য? হ্যাঁ মহারাজ, কথাটা সত্য। কেন? মহারাজ গো, সহতি করে বলছি,
তুমি কি করে ভাবতে পারলে তোমার এই অপমান আমি বরদাস্ত করব? তাই তো তোমাকে আমি শাস্তি দেব, কঠিন শাস্তি দেব, এমন শাস্তি দেব তা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। তাই তো ভাবছি কি শাস্তি আমি তোমাকে দেব। তোমাকে আমি জলে ডুবিয়ে মারবো। না না না, এত তোমার শাস্তি শেষ হবে না। তোমাকে আমি আগুনে পুড়িয়ে মারবো। না না, না, তোমাকে আমি এমন শাস্তি দেব, তোমাকে আমি শাস্তি দেব, আমি শাস্তি দেব, আমি বিচারক, আমি শাস্তি দেব। আমি তোমাকে দিলাম প্রাণ। কোথায় কোথায় ঘাতক? হ্যালো হ্যালো, আমি ঘুমাচ্ছিলাম আমার অন্তপুরে, হঠাৎ করে দেখি দরবার থেকে ডাক পড়েছে। জানি না কোন মার কোন খালি করতে হবে, জানি না কোন নারীর সিঁদুর মুছে দিতে হবে। বলুন 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 আমাকে কি করতে হবে? ঘাতক বন্দি করো সত্যবানকে। আমি তাই করছি মহারাজ। নিয়ে যাও, নিয়ে যাও এ বদ্ধ ভূমিতে, ওকে হত্যা করে, ওকে শিরচ্ছেদ করে, ওর তপ্ত রক্ত এনে আমায় উপহার দেবে। চলেন সবাই সত্যবান, তোমাকে নিয়ে আমি মৃত্যুদণ্ড দেব। চলে এসো সত্যবান, চলে এসো। আমার দর বিলম্ব হচ্ছে পারছে না। চলে এসো সত্যবান, চলে এসো, চলে এসো সত্যবান। যেতে হবে জমের ঘরে, পুত্র পুত্র বলে ডাকবো কারে, পুত্র যে নেই সংসারে। পুত্র পুত্র বলে ডাকবো কারে, পুত্র যে নেই সংসারে। জমের দ্বার খোলা আছে, যেতে হবে জমের ঘরে। পুত্র তুমি মহাসুখে, আমি মরি দেখুক লোকে। নিয়ে যাও, নিয়ে যাও আমার সম্মুখ থেকে। পুত্র তুমি মহাসুখে, আমি মরি দেখুক লোকে। জম জমরে ডাক দিয়েছে, যেতে হবে জমের ঘরে।
আমার তাই সম্মুখ করব। থেকে নিয়ে যাও। দাঁড়াও সাগর, আমি তো কিছু বুঝতে পারছি না, তুমি এত অস্থির কেন? পিতা, হ্যাঁ বলো, আমি কি একটা বলবে? কথা বলতে যাচ্ছিলাম। বলো কি বলবে? আমি পিতা, আমি নরবলি দেখবো। না, তুমি নরবলি দেখতে যেতে পারবে না। তুমি নরবলি দেখলে ভয় পাবে, তাই তো তোমাকে সেখানে আমি যেতে দেব না। না পিতা, আমি দূর থেকে একবার, আমি তো কখনো দেখিনি, জীবনেও দেখিনি। আমি নরবলি দেখবো, আপনি আমাকে যাবার জন্য বিদায় দেন পিতা। তুমি ভয় পাবে না তো? না পিতা, আমি দূর থেকে দেখে আবার ঠিক চলে আসবো। ঠিক আছে, তুমি যাও। যাবো? দূরে থেকে দেখবে, খুব শীঘ্রই চলে আসবে। বেশ, আমি আমি যাচ্ছি পিতা। ঠিক আছে, যাও। মা বিষয়া, আমি বিচারক। তুমি আমার কাছে বিচার চেয়েছ, আমি বিচার করেছি। পিতা, সত্যবানের, হ্যাঁ বলো। আপনি ঠিকই করেছেন। সামান্য একজন চাকর হয়ে তার কি করে সাহস হয় আমার দাদাকে পুত্র বলা? হ্যাঁ। আপনি তার উচিত শাস্তি হ্যাঁ তাই দিয়েছেন। তো, সে আমার পুত্রকে পুত্র বলে উপহাস করবে, সে বিচার আমি করব না। চলো, এখন আমি বড্ড ক্লান্ত, এই মুহূর্তে আমার বিশ্রামের প্রয়োজন। তাই চলুন পিতা। দেখা যাচ্ছে কালী মন্দির, ওখানে নিয়ে তোমাকে হত্যা করে তার যা রক্ত নিয়ে যাবো। ঠিক আছে ভাই, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও সত্যবান। ঠিক আছে, ঠিক আছে ভাই ঘাতক, আমি আমি এই প্রস্তুত হয়ে গেছি। তুমি আমাকে হত্যা করে সেই রক্ত মাখা খড়গ নিয়ে তুমি রাজপ্রাসাদে চলে যাও। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও সত্যবান। আমার আমার জান বিলাইব সত্যবান সত্যবান। ঘাতক, তোমার কি কিছু খেতে ইচ্ছে হয়? না ঘাতক, তাহলে তোমাকে কি দেখতে ইচ্ছে হয়? ও কি ঘাতক রে, একবারে নে দে মোর সাগর ভাষাকে। আমি সারা বাচ্চাকে কিছুতে আনতে পারবো না। সাগর আমার নয়ন মণি, না 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 না। বুকে খড়ি ইয়তি ঘাত সাগর ভাষায়। তোমার বাপ মানে আমার সহ্য করতে পারবে না। জানি তুই পারবি না। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও সত্যবান। আমি যে তার হইলে পিতা, সত্যবতী তার হয় মাতা, আয়তি ঘাতকে। না 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 সত্যবান, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও। কেন বলেছিলি? তুই কেন বলেছিলি কাউকে দেখতে ইচ্ছা হয়? আমি তো জানি, আমি তো জানি তুই পারবি না, তবে কেন? না না না, কেন তুমি আমি আমাকে কোনোভাবেই দেখতে সাগর কেন দিতে পারবো না। আমি জানি তুই পারবি না, আমি জয়ী, তুই পারবি না। তাই তো
এই তো আমি মাথা পেতে দিচ্ছি, তুই আমাকে হত্যা কর, তুই আমাকে হত্যা কর। সত্যবান, তুমি মৃত্যুর দ্বারা প্রস্তুত হয়ে নাও। আমি এক্ষুনি আমি আমার কাজ আরম্ভ করে যাচ্ছি। ঘাতক, বন্দি অভিলাষ তুমি পূরণ করো, দেখি বন্দি কি বলতে চায়। বন্দি চাই ওই সাগর ভাষাকে দেখতে। সাগর ভাষাকে দেখতে? হ্যাঁ, এই যে বন্দি সাগর ভাষা এসেছে। আর সেদিন তুমি কেনই বা স্কুলে আমাকে পুত্র বললে, তার প্রমাণ তুমি দিতে পারবে? হ্যাঁ, আমি পারবো। পারবে? তুই তুই যে আমার উড়নজাত সন্তান। সন্তান? হ্যাঁ, তুই হচ্ছিস আমার উড়নজাত সন্তান। তাহলে তাহলে আমি সেই অজয় রাজার কাছে কিভাবে গেলাম, তা তুমি আমাকে খুলে বলো। হ্যাঁ, তুই কেমন করে অজয় রাজার কাছে গেলি? আমাকে ওই পাপিষ্ঠ, আমার বাড়ি ছিল ওই রঞ্জিত রাজার রাজ্যে। রঞ্জিত রাজার হঠাৎ রাজ্যে? একদিন রঞ্জিত রাজা আমার গৃহে আশ্রয় নিল। আশ্রয় নিয়ে হঠাৎ রাত্রিবেলায় কি জানি হয়ে গেল, আমাকে ওই ঘরের খুঁটির সাথে বেঁধে তোর মাকে নিয়ে গেল আহা, রঞ্জিত রাজার কারাগারে। সেখানেই হচ্ছে তোর জন্ম। আমি কিন্তু শুনতে চাই না সত্যবান, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। দাঁড়াও ঘাতক, আমি শুনতে চাই আমার পরিচয়, কে আমার পিতা আর কে আমার মাতা। হ্যাঁ বন্দি, তুমি বলো। তারপর তুই রঞ্জিত রাজার কারাগারে তোর জন্ম হলো। কারাগারে? সেখানে আমি গেলাম, কিন্তু শেষ রক্ষা করতে পারলাম না। সেখান থেকে দেবরগণ তোকে নিয়ে ওই সাগর জলে ভাসিয়ে দিল। তবু আমি সাত্রে আমি অনেক চেষ্টা করে আমি তোকে রক্ষা করতে পারলাম না। তারপর আমি চলে গেলাম দেবরগণের কাছে। দেবরগণের জালে তুই ধরা পড়ে গেলি, সেখানেও আমি চলে গেলাম। না, কিন্তু আমি কোনো কথাই শুনতে চাই না সত্যবান। পারলাম না। ওই দেবরগণ তোকে নিয়ে ওই অজয় রাজার কাছে বিক্রি করে দেয়। তবু আমি বসে থাকিনি। তারপর আমি সেই অজয় রাজার কাছে চাকরি নিয়ে তোর মলমূত্র পরিষ্কার করে তোকে আমি এই কুলে পিঠে করে মানুষ করেছি। কিন্তু তাও কখনো আমি তোর বাবা পরিচয় দেইনি। কিন্তু সেদিন স্কুলে যখন তোকে চারজ বলে গালি দিয়েছে, তখন আর আমি সহ্য করতে পারিনি। তখন আমি তোকে বলেছি আমি তোর বাবা। আমি কোনো কথাই শুনতে চাই না সত্যবান, তুমি মৃত্যুর দ্বারা প্রস্তুত হও। তারপর আর আমি বলতে পারবো না। তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। ওরে ঘাতক, আমি কোনো কথাই শুনতে চাই না। সমাধান কর। এই তো মাথা বেঁধে দিচ্ছি। ও কি ঘাতক রে,
ঘাতক, সে বন্দিকে তুমি মুক্ত করে দাও। আমি তা পারবো না। পারবে না? না, কেন পারবে না? আমি যে মহারাজের আদেশ আমাকে পালন করতেই হবে। তাহলে আমি মহারাজের একমাত্র পুত্র সাগর বলছি, তুমি এখান থেকে চলে যাও। ঠিক আছে, আমি তাই যাচ্ছি, বন্দিকে মুক্ত করে দিলাম। পিতা, তুমি কি পারবে? তুই কি পারবি আমাকে রক্ষা করতে? হ্যাঁ পিতা। কেন কেন তুই আমাকে মুক্ত করতে বললি? তোকে তোকে তো শাস্তি দেবে। শাস্তি? যদি এই শাস্তিতে যদি আমার প্রাণও চলে যায়, তাহলে আমি হাসতে হাসতে আমার প্রাণ না! দিয়ে দেব। তুই চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? আমি কাকে নিয়ে বাঁচবো? আমার এই বুকে আমি কাকে রাখবো? তাহলে তাহলে তুই পারবি? হ্যাঁ ঠিক পিতা। আছে, তাহলে তুই আমাকে নিয়ে চল। ঘাতক সত্যবানকে নিয়ে গেছে বদ্ধ ভূমিতে হত্যা করার জন্য। তাকে হত্যা করে তার তপ্ত রক্ত নিয়ে আসবে। সে ঘাতক যে এখন পর্যন্ত ফিরে আসলো না, আমি যে এর কোনো কারণ বুঝতে পারছি না। মহারাজ, আমি যে হত্যা করতে পারিনি, আপনার পুত্র সাগর তাকে ক্ষমা করে দিয়েছে। মহারাজ, কি বলছো ঘাতক? আমি যে কিছু বুঝতে পারছি না। সাগর ওই বন্দীকে হত্যা করতে দেয়নি। তুমি না যাও, মহারাজ, তুমি যাও ঘাতক, আমি দেখবো ওর কেন বন্দীকে হত্যা করতে দেয়নি। ঠিক আছে মহারাজ, আমি তাই যাচ্ছি। সাগর বন্দীকে হত্যা করতে দেয়নি, আমি যে কিছু বুঝতে পারছি না। কে এই সত্যবান, কি তার পরিচয়? কোথায় সাগর? পিতা, পিতা, হ্যাঁ, আমি সেই আমাদের বাড়ির চাকর সত্যবানকে আমি মুক্ত করে দিয়েছি। তুমি মুক্ত করে দিয়েছ? হ্যাঁ পিতা। আমি জানতে চাই সত্যবান তোমার কি পরিচয়? ও কি পিতা গো, সত্যি এই না বন্দি আমার হয় পিতা। আমার পিতা আমার হয়ে আছে পিতা চাকর হয়ে কি পিতা গো, সত্যি এই না বন্দি আমার হয় পিতা। সত্যবান, মহারাজ, তুমি সত্যি করে তোমার পরিচয় দাও। আমি জানতে চাই তোমার আসল পরিচয়। কি করে এই সাগর ভাষা তোমার পুত্র, আর কি কারণে তুমি আমার বাড়ির চাকর হয়েছ? মহারাজ হ্যাঁ বলো। শুনবেন? হ্যাঁ শুনবো কি করে আমি। আমি আপনার প্রাসাদে এলাম? হ্যাঁ, আর তাহলে- কেনই বা তুমি সাগরকে পুত্র বলে দাবি করেছ? তাহলে শুনুন, হ্যাঁ বলো, তুমি, আমি শুনতে চাই। আমার বাড়ি ছিল ওই রঞ্জিত রাজার রাজ্যে। আচ্ছা, হঠাৎ করে ওই রঞ্জিত রাজা আমার জীর্ণ কুটিরে এসে উপস্থিত হয়ে গেল। আচ্ছা, তারপর? তারপর আমার সত্যভরী তার পরনের বস্ত্র ছিঁড়ে তাকে শয্যা পেতে দিল। আচ্ছা,
ঘুমের ঘরে হঠাৎ করে কি যেন কি মনে করে আমাকে বেদর পিটিয়ে আমার ঘরের খুঁটির সাথে বেঁধে আমার স্ত্রী সত্যবতীকে তার কারাগারে বন্দি করলো। আচ্ছা, তারপর? আমি আমি কোন রকম সেই প্রাসাদে গিয়ে সেখানে আমি ছদ্মবেশে তার কারাগারে যাই। সেখানেই তার জন্ম হয়। কারাগারে জন্ম হয়, তারপর? কারাগারে জন্ম হয়। সেখান থেকে যাত্রী তাকে নিয়ে ওই সাগর জলে ভাসিয়ে দেয়। সাগর জলে ভাসিয়ে দেয়? হ্যাঁ। তারপর? তারপর আমি সেই সাগর জলে ঝাঁপ দিয়ে শেষ রক্ষা করতে পারলাম না। আচ্ছা। দেবরগণ তাকে তুলে নিয়ে আপনার কাছে বিক্রি করে দিয়ে আমি আপনার কাছে চাকরি নিয়ে শুধু এই বাচ্চাটাকে, আমার সন্তানকে আমি এক নজর দেখার জন্য আমি আপনার কাছে চাকরি নিয়েছিলাম মহারাজ। সত্যবান? মহারাজ, তাহলে সত্যি সত্যি। সাগর ভাষা তার সন্তান? হ্যাঁ, সত্যি এই সাগর ভাষা আমার সন্তান। ওই নিষ্ঠুর রাজা চক্রান্তে তোমার পুত্র এই সাগর জলে ভেসে এসেছে, আর সে সন্তানকে রক্ষা করার জন্য তুমি চাকর হয়েছ। হ্যাঁ, মহারাজ, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি মহারাজ। আমি না জেনে, তোমার পরিচয় না জেনে আমি তোমাকে আঘাত করেছি, তোমাকে আমি হত্যার আদেশ দিয়েছি। মহারাজ, তার জন্য আমি কৃতজ্ঞ। মহারাজ, হ্যাঁ, আমি তা বলতে চাইনি। আমি শুধু বলতে চাইনি ওই সাগর ভাষা আমার সন্তান, কারণ আপনি তাকে লালন পালন করেছেন। হ্যাঁ, সেদিন স্কুলে যাওয়ার পর ওই পচা যখন ওকে জারজ বলে গালি দিয়েছে, আচ্ছা তখন আর আমি সহ্য করতে পারিনি। আচ্ছা, তখন আমি তাকে বলেছি, ওরে বাছা, আমি তোর পিতা, ঠিক আছে, আমি তোর জন্মদাতা পিতা। ঠিক আছে সত্যবান, কোনো পিতাই পারে না তার সম্মুখে তার সন্তানকে যদি কেউ জারদ বলে গালি দেয় তাহলে কেউ সহ্য করতে পারে না। সত্যবান, তাহলে সাগরের মা এখন কোথায় আছে তুমি বলতে পারো? সাগরের মা কোথায় আছে আমি জানি না। এ কি বলছো? আমি শুনতে পেলাম, হ্যাঁ, আমি শুনতে পেলাম তাকে নাকি ওই বনবাসে পাঠিয়েছে। বনবাসে পাঠিয়েছে? মহারাজ, আমি তারপর থেকে তার কোনো সন্তান পাইনি। কত জায়গায় তন্ন তন্নে ঘুরে খুঁজেছি, কিন্তু কিন্তু আমার স্ত্রী সত্যবতীকে আমি কোথাও খুঁজে পাইনি। সত্যবান, মহারাজ, তোমাকে আর চাকর হয়ে আমার প্রাসাদে থাকতে হবে না। তাহলে সাগর ভাষা সত্যি তোমারই সন্তান, আমি শুধু ওকে লালন পালন করে বড় করেছি, কিন্তু আসলে তুমি হলে ওর জন্মদাতা। তাই তো তোমাকে আজ থেকে আমার বাড়ি চাকর হয়ে থাকতে হবে না, তুমি থাকবে আমার এই রাজ্যের প্রধান শিল্পশালা হয়ে। আমি তো পারবো। হ্যাঁ, অবশ্যই পারবে। তুমি আজ থেকে আমার এই রাজ্যের সেনাপতি। ঠিক আছে, ঠিক আছে, আপনি যা ভালো মনে সাগর। করেন তাই হবে। সাগর, পিতা, আমি শুধু তোমাকে লালন পালন করে এতটুকু বড় করেছি। আমি তোমার জন্মদাতা পিতা নই, আসলে তোমার পিতা, জন্মদাতা পিতা এই সত্যবান। তুমি তার কাছে যাও। পিতা, পিতা, সাগর, পিতা। সাগর, আজ আমি আজ যদি তোর মা থাকতো তাহলে মা। কতই না খুশি হতো। আমার আমার মা কোথায় পিতা? সত্যবান, সাগর, তোমার পিতাকে আমি আর চাকর বানিয়ে রাখতে চাই না। তোমার পিতাকে দিয়েছে আমার রাজ্যের সেনাপতি, তুমি তাকে সেনাপতি সাহায্যে সাজিয়ে দেবে। শুধু তাই নয়, আজ থেকে তোমরা জেগে ওঠো, প্রতিজ্ঞা করো, তোমার পিতার শাস্তির কথা প্রতিশোধ নাও ওই রাজা রণজিৎ সিংহে। হ্যাঁ পিতা, যে করে হোক, যেভাবে আমার পিতাকে, যেভাবে আমার মাথাকে এতটি বছর আমার কাছ থেকে দূরে রেখেছে, যে করে হোক ওই রাজা রণজিৎ সিংহকে আমার নিজ হাতে আমি শাস্তি দেব। পিতা, পিতা, বলো কি বলতে চাও? আমরা দুজন বাপ ছেলে
আমরা দুজন শিকারে যাব। শিকারে যাবি? হ্যাঁ পিতা, আপনি আমাকে হাসি মুখে আমাদেরকে বিদায় দেন। ঠিক আছে। হ্যাঁ পিতা। সত্যবানকে দিয়েছি আমার রাজ্যের সেনাপতি, আর তুমি হলে সেনাপতি পুত্র। হ্যাঁ তাই পিতা। তো হ্যাঁ। তোমাদের চাওয়াকে আমি অপূর্ণ রাখবো না। যাও সত্যবান, তুমি ওকে নিয়ে শিকারে যাবে। ঠিক আছে। এসো, আমি তোমাদেরকে শিকারে সাজিয়ে দেবো। ঠিক আছে মহারাজ, তাই হবে। জল্লাদের অভিনয়ে সন্তুষ্ট হয়ে তার ছেলে রাকিব তাকে 100 টাকা পুরস্কৃত করেছে। আমি আসলেও কোনো অভিনয় জানি না, তবে আমার স্যার ভাই আমার ফজলুল মাস্টার আমাকে ছোট সময় থেকেই তিনি আমাকে অভিনয় করেছে। আমি তার দোয়া চাই এবং আশীর্বাদ চাই। আমার ফজলু ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। আমাকে সে ছোটকাল থেকে আমাকে অভিনয় করা ছেলেছে। ধন্যবাদ। পিতা, একটিও তো দেখছি না। দাঁড়াও, তাহলে তুমি আমরা এদিকে ওর দেখো, সাথে গিয়ে আমি এদিকে দেখি। ঠিক আছে, ঠিক আছে। তাই চলো। ওগো ঠাকুর, এই সেই নদী, এই নদীতে ধাত্রী আমার সন্তানকে ভাসিয়ে দিয়েছিল ঠাকুর। জানি না ঠাকুর আমার বাচ্চা বেঁচে আছে কিনা মরে গেছে। ও কি বাচ্চা রে, ভাষায় আছে তোরে এই সাগর তলে। আইরে বাছা, আইরে কুহুলে, ডাকরে একবার মামা বলে, বাছা রে, ভাষায় আছে তোরে এই সাগর জলে। কোথায় আছো ওগো স্বামী, দেখো তুমি স্বামী ভাষায় আছে সন্তান এই সাগর। পিতা, ওদিকে একটি হরিণ দেখা যাচ্ছে পিতা। আমি সেটাকে শিকার করব। ঠাকুর, এই ওগো ঠাকুর, একটা হরিণ মেরেছি। কে আমাকে দেখো নদীর পিতা, ঘাটে তীর নিক্ষেপ করলো ঠাকুর? কে ভাই আমার শত্রু ছিল? ও নদীর ঘাটে ভাসবাহিল
কে যেন ওখানে, কে কে যেন আমার পরিচিত। কে 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 তুমি? কে কে তুমি? এখানে 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 কার শব্দ পাচ্ছি? এই যে, কোথায় কোথায় বাড়ি তোমার? কোথায় বাড়ি? রঞ্জিত রাজার দেশে বাড়ি। সত্যবতী, সত্যবতী! এ কি সত্যবতী? কে সত্যবতী, কে তুমি? একটিবার চেয়ে দেখো। আমি আমি তোমার সত্যবান। তুমি এসেছো? আমি এসেছি। ঠাকুর, তোমার কাছে আর কিছু আমার চাওয়ার নেই। আমি আমার স্বামীকে ঠাকুর সত্যবতী! পিতা পিতা ঠাকুর, পিতা, তুই কাকে, সে কি? তুই কাকে তীর তুমি কাঁদছো মেরেছিস? কেন? তুই কাকে তীর মেরেছিস জানিস? কাকে? তুই আমি কাকে তীর মেরেছিস? কাকে মেরেছি? তোকে তোকে আমি কি বলবো? এই যে তোর জনধরণী মা। না না, সে কি বলছে? ওগো পিতা, আমার মাকে আমি মেরেছি? না না, তা হতে পারে না। মা, মা গো, তুই এ কি করলি? তুই তোর মাকে তীর মেরে মেরে ফেললি। তাহলে তাহলে আমাকে বাঁচিয়ে রাখবি কেন? আমাকেও মেরে ফেল, আমিও মরে যাবো। না 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 পিতা। মা, মা গো, মা একবার কথা বলো মা। আমি আমি আর বেঁচে থাকবো না। আমার সত্যবতী যখন মরে গেছে, তবে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাবো। ওগো পিতা, একবার কথা বলো। আমার মা চলে গেল, পিতা চলে গেল, আমি কাকে মাতা পিতা বলে ডাকবো? ও কি মাথা গো, ছেড়ে গেলে গো বাবা কে পিতা। কে ভাই আমায় পুত্র বলবে? কে ভাই আমায় সাগর বলবে? মাতা গো, ছেড়ে গেলে আজি আমাকে ছেড়ে। কথা বলো মা, পিতা, আমার বাবু, কথা বলো। কি অপরাধ করেছি ভগবানের কাছে আমি অতি পিতা গো, ছেড়ে গেলে আজি আমাকে ছেড়ে। না না, আমার 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 পিতা যে পথে গিয়েছে, আমার মাথা যে পথে গিয়েছে, আমিও রাখবো না। আমি আমার প্রাণ। কে 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 তুমি? আমি নারায়ণ। নারায়ণ? হ্যাঁ, আমি নারায়ণ। নারায়ণ, এই পৃথিবীর মাঝে আমার যে আর কেউ নেই। আমার মা চলে গেছে, আমার পিতা চলে গেছে, তাহলে আমি আমার প্রাণ আমি বিসর্জন দিয়ে দেবো। দাঁড়াও বালক, মৃত্যু
মৃত্যু এই নাও মৃত্যু সঞ্জমিত ফুল আর মাত্রা হত্যা করা মহাপাপ। এই ফুল তোমার পিতা মাতার নাকি স্পর্শ ধরাতে তোমার এই পিতা মাতা এই পৃথিবী আলো আমার ভিড়ে দেখবে। সত্যি সত্যি? হ্যাঁ। তাহলে দাঁড়াও বালক। তাহলে ওই রঞ্জিত রাজাকে দমন করার জন্য আরেকটি অস্ত্র আছে, সে হচ্ছে ত্রিশূল। মৃত্যুবান? এটা হচ্ছে মৃত্যুবান। আচ্ছা বেশ, তাহলে সেটা দিয়ে না আগে আমার পিতা মাতাকে ভালো করে পরীক্ষা করে দেখো। সত্যবতী, সত্যবতী, স্বামী আমরা ভালো হয়ে গেছি। তুমি বেঁচে আছো? হ্যাঁ স্বামী স্বামী সত্যবতী, এখনো তো আমার সন্তানকে আমি ফিরে পাইনি। আমি কেমন করে আমার সন্তানকে ফিরে পাবো? ওগো সত্যবতী, কেন তুমি জানো না আমাদের সন্তানকে আমি ফিরে পেয়েছি। ফিরে পেয়েছো? হ্যাঁ। আমার বাচ্চা এখনো বেঁচে আছে? হ্যাঁ। কোথায় ওগো, কোথায় আমার সন্তান? দেখবে তুমি তাকে দেখবে। এই তো দেখো আমাদের সন্তান। মা, মা গো, বাচ্চা মা। তুই এত বড় হয়েছিস, আমাকে তুই মা বলে ডাকছিস। আয় বাবা, মা বলে এই দুঃখিনীর মা। ঝাঁপিয়ে মা গো, মা। বাবা, তোর বাবাকে হারিয়ে তোকে হারিয়ে আমি এক ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। ব্রাহ্মণের বাড়িতে? আজ যখন তোমাদেরকে ফিরে পেয়েছি, যাব তোমাদেরকে নিয়ে ওই ব্রাহ্মণের বাড়িতেই যাব। চলো আমরা ব্রাহ্মণের বাড়িতে যাই। আজ থেকে আমাদের নতুন করে সংসার শুরু হলো সাগর ভাষা। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের আজকের সাগর ভাষা